إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في موضع الآخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين أو كما عليه الصلاة والتسليم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পক্ষে আমার সোনার কাবা নয়ন জোড়ায় মদিনা পক্ষে আমার সোনার কাবা নয়ন জোড়ায় মদিনা যাব মোরা নবীর দেশে নবীর দিবানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা कदमों में मुस्तफा की मेरा मज़ार होता कदमों में मुस्तफा की मेरा मज़ार होता वो बाके खाक होती मैं खाक सार होता अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি পবিত্র দিনে এশার নামাজ আদায় করার পরে তারই ঘরে বসে কিছু সময়ের জন্য বিশ্ব নবীর শানে কিছু আলাপ আলোচনা শোনার এবং তার প্রতি আমল করার ইরাদা
তৌফিক ইনায়েত করেছেন আল্লাহ শাহী দরবারে, তাকে তারই শেখানো ভাষায় একবার উচ্চ স্বরে অন্তর থেকে প্রশংসা জ্ঞাপন করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বিশ্ব নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় হাজিরিন, বিশ্ব জাহানের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের মুক্তির দূত হিসেবে, নাজাতের জরিয়া হিসেবে এই পৃথিবীতে অন্ধকার জগতে আলো এবং নূর দিয়ে, হিদায়াতের নূর দিয়ে, আলো দিয়ে জগৎবাসীর পথ প্রদর্শক হিসেবে যাকে পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, দোজাহানের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে তার শুভাগমন, তার তশরিফ নিয়ে আসা মানব জাতির মুক্তির একটা দিশা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই, কোনো বিভাগ নাই, কোনো ইখতিলাফ নাই। নবী পাক এসেছেন আমাদের মুক্তি দেওয়ার জন্য। গোটা বিশ্ব মানব সভ্যতার মুক্তির দিশারি হিসাবে পৃথিবীর জমিনে এসেছে, এতে কোনো সন্দেহ নাই। তার শুভাগমনে গোটা বিশ্ব জগৎ সেদিন আনন্দে উদ্বেলিত হয়ে আসমানওয়ালা, জমিনওয়ালা, আরশওয়ালা, ফারশওয়ালা সকলেই সেদিন আনন্দে আত্মাহা হয়ে এক বাক্যের স্বীকার করে নিয়েছিলেন দোজাহানের বাদশা সারওয়ারে কায়নাতের পৃথিবীর জমিনে পদার্পণ হয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তারই শুভাগমনে, তারই সিরাত নিয়ে, তারই মহাব্বতে আশিকে রাসূল হিসেবে অল্প সময়ের জন্য অল্প কিছু তার আজমত, তার মুজিজা আল্লাহর তরফ থেকে তিনি যেগুলো প্রাপ্ত হয়েছিলেন পৃথিবীতে সমস্ত জগৎবাসীর জড় পদার্থ, জীব, প্রাণীগুলো যারাই ছিল সমস্ত মাখলুকাতের জন্য পৃথিবীতে তিনি নবী হিসেবে এসেছিলেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষের জন্য তিনি নবী নন, জঙ্গলের কীট পতঙ্গ এবং হিংস্র জন্তুরাও এক বাক্যের স্বীকার করে নিয়েছিলেন তিনি হচ্ছেন বিশ্ব নবী সরওয়ারে কায়নাত, দোজাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন। তার প্রত্যেকটা কার্যকলাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছিলেন, রাজি হয়েছিলেন এবং এই তারই দিক নির্দেশনায় গোটা পৃথিবীর মানুষের মধ্যে যেই নিজের জীবনকে সুন্দর করে গড়তে চেয়েছে, তার মনিবকে, তার খালিককে, তার মালিককে, তার স্রষ্টাকে, তার সৃষ্টিকর্তাকে রাজি করতে চেয়েছে, তাকে খুশি করতে চেয়েছে, তাকে পেতে চেয়েছে, এর মাধ্যম সরওয়ারে কায়নাত দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের নূরানি তরিকার মধ্যেই সে খুঁজে পেয়েছে। এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর নবীর নূরানি তরিকা ছাড়া আল্লাহকে খুঁজে পাওয়া বড় দুঃসাধ্য ব্যাপার। এমন দুঃসাধ্য, মনে করুন আটলান্টিক মহাসাগরের অতল তলে আপনাকে ছেড়ে দিয়েছে আর সেখানে কোনো দিক নির্দেশনা নেই, কোনো ম্যাপ পয়েন্টিং নেই, কোনো রাস্তা নেই, কোনো কিছুর সাহায্য সহযোগিতা, হেল্পিং এর ব্যবস্থা আপনার নেই। এমন একটা অধ্যায় বিশ্ব নবী ছাড়া আল্লাহকে চেনা, জানা, বোঝা যাবে না। তার জীবন চরিত দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিক নির্দেশনা, হিদায়াতের রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তার জ্বলন্ত প্রমাণ, সত্য প্রমাণ, কিয়ামতের শেষ সূর্য ওঠা পর্যন্ত এই সাক্ষ্য প্রবাহমান, এই সাক্ষ্যকে প্রমাণিত করে যাবে আল কোরআনুল কারীম। আল্লাহর রাসূলের উপরে 30 পারা কোরআন নাযিল হয়েছিল আর আল্লাহর রাসূল পৃথিবীতে চলে যাওয়ার সময় বলে গিয়েছিলেন, তারাকতুকুম ফিল আমরাইন, দুটো জিনিস আমি পৃথিবী থেকে রেখে চলে যাচ্ছি, পৃথিবী থেকে পর্দা নিচ্ছি দুটো জিনিস রেখে। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর একটা হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ, আর একটা হচ্ছে আমার জীবন চরিত, আমার নূরানি সুন্নত তরিকার উপরে যদি তুমি চলতে পারো, দুটো জিনিসকে পাথেয় করে, তাহলে অবশ্যই তুমি আল্লাহকে পাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী সরওয়ারে কায়নাত, দোজাহানের বাদশা আজকের এই দিনে পৃথিবীর জমিনে ধরার ধামে তার অবতীর্ণ হওয়া, তাকে আসা, তাকে তাশরীফ নিয়ে আসা, এতে কোনো সন্দেহ নেই। ইখতিলাফ, খিলাফত, মতভেদ বিভিন্ন ভাবে থাকবে,
কিন্তু আমরা অল্প সময়ের জন্য আশিক রাসূল হিসেবে আল্লাহর নবীর মহব্বতে বসেছি আল্লাহকে পাওয়ার জন্য। এটা আমাদের প্রথমেই নিয়ত এবং ইরাদাকে সাফ করে নেই, বাকি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কি না ভুল? আল্লাহর নবী বিশ্ব নবী সরওয়ারে কায়নাত দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগৎবাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত হিসেবে পাঠালাম, আমি আপনাকে মুক্তির দূত হিসেবে পাঠিয়ে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী সরওয়ারে কায়নাত দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন শুধু মানুষের নবী নয়, তিনি হলেন গাছের নবী, তিনি মাছের নবী, তিনি দরিয়ার নবী, তিনি আসমানের নবী, তিনি জমিনের নবী, তিনি হাজারের নবী, তিনি সাজারের নবী, তিনি কীট পতঙ্গের নবী। শুধু তাই নয়, পৃথিবীর যত জড় পদার্থ আছে আল্লাহ রাব্বুল আলামিনকে তারাও অ্যাকসেপ্ট করেছে, স্বীকার করে নিয়েছে। আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে স্বীকার করে নিয়েছে। আল্লাহর নবীর মুজিজাত পৃথিবীর জমিনে অনেক হাদিস দ্বারা প্রমাণিত আছে। আল্লাহর নবী কোনো প্রয়োজনে বাইরে বেরিয়েছে, পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে, পেশাবের। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আছেন সরওয়ারে কায়নাত দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী জাবেরকে বললেন, জাবের ওই যে দূরে ছোট্ট ছোট্ট ঝাড়ি দেখা যায় ওদেরকে যেয়ে বলো আল্লাহর রাসূলের জন্য পর্দার ব্যবস্থা করতে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও ওই দূরে ছোট্ট ছোট্ট গাছগুলো দেখা যায় ওদেরকে যেয়ে বলো একত্রিত হয়ে আল্লাহর নবী প্রয়োজনীয়তা ছাড়বেন, জরুরত পূরণ করবেন, তোমরা গাছগুলো একত্রিত হয়ে পর্দার ব্যবস্থা করো। ছোট্ট ছোট্ট গাছ, মরুভূমির প্রান্ত, ছোট্ট ছোট্ট গাছগুলো গুটি গুটি পায়ে এক জায়গায় একত্রিত হয়ে একটা ঝাড়ে পরিণত হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন গাছগুলোর কাছে, গিয়ে বলছেন, ও গাছ তোমরা শোনো, আল্লাহর রাসূলের জন্য আল্লাহর রাসূল পর্দার ব্যবস্থা করতে তোমাদেরকে হুকুম করেছেন। একবার জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই বলে দিলেন, গাছগুলো গুটি গুটি পায়ে একত্রিত হয়ে পর্দার ব্যবস্থা করলেন। বিশ্ব নবী পেশাব সারলেন, জরুরত প্রয়োজনীয়তা মিটিয়ে আবার নিজের স্থানে এসে দাঁড়ালেন। অবশেষে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দেখলাম বিশ্ব নবী যখন প্রয়োজনীয়তা মিটে গেল, জরুরত ছেড়ে যখন বেরিয়ে আসলেন, অল্প সময় পরে ছোট্ট ছোট্ট গাছগুলো, ছোট্ট ছোট্ট ঝাড়গুলো, দারাক্তগুলো নিজে নিজে জায়গায় আবার অবস্থান করে নিল। আল্লাহর নবীকে চেনা, আল্লাহর নবীর হুকুমের ফরমাবরদারি করা, আল্লাহর নবীর ইশারা পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ প্রতি মুহূর্ত অপেক্ষায় থাকতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন যে আমার হাবিব রহমত হিসেবে পৃথিবীর জমিনে। শুধু এই নয়, কোন ঘটনাক্রমে আবার সফরে বেরিয়েছেন, সঙ্গে আবু বকর, হযরতে ওমর এবং হযরতে আলী। সাহাবাদের ফরমাইশ, ইয়া রাসূলুল্লাহ আমাদের খিদে লেগেছে, আমাদের খিদে পেয়েছে। আল্লাহর নবী বলছেন, আমারও তো খিদে পেয়েছে। আলী শোনো, ওই যে দূরে খেজুর গাছ দেখা যায় না, একটু যাও খেজুর গাছ থেকে কিছু খেজুর পেড়ে আনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী হাজির। হযরতে আলী ছুটে গেলেন খেজুর গাছে। আমরা জানি আরবে মৌসুম হচ্ছে, আরবের ঋতু হচ্ছে সবসময় গরম, উত্তপ্ত, আর গরম ছাড়া খেজুর হয় না। কিন্তু ওই সময়টা একটা ঠান্ডা ঋতু ছিল, শীতকাল ছিল। ঠান্ডার মৌসুমে খেজুর কেমন করে হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা বিন্দু পরিমাণ দেরি করেননি, ছুটে খেজুর গাছে চলে গেছেন। তিনি জানেন আমাকে যে ফরমান দিয়েছে, আমাকে যে হুকুম করেছে, তিনি আর কেউ নাই, তিনি হলেন বিশ্বজাহানের রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলী ছুটে গিয়ে খেজুর গাছকে বলে, ও খেজুর গাছ,
আল্লাহর হাবিব খিদা পেয়েছে, আল্লাহর হাবিবের হুকুম করেছেন তোমার কাছ থেকে কিছু খেজুরের ব্যবস্থা করে দিতে। অমনি করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি চাদর মোবারক বিছিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে উপর থেকে খেজুর গাছ থেকে খেজুর পড়ে আমার চাদরখানা ভরে গেল। একবার জোরে বলা যাবে না? আল্লাহর নবী বিশ্ব নবী ঘটনা বর্ণনা হচ্ছে কিতাবের মধ্যে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো এনে নিয়ে হযরতে আবু বকর, হযরতে ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিশ্ব নবী এবং সকলে মিলে সেগুলো খেলেন। খাওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন অবশিষ্ট খেজুর বেঁচে গেছে। আলী যাও, আমার কলিজার টুকরা ফাতেমা মনাই ক্ষুধার্ত অবস্থায় আছে, হাসান হোসেন ক্ষুধার্ত অবস্থা আছে, এইগুলো বাড়ি নিয়ে যাও। একবার জোরে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীকে এমন ভাবে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরের প্রত্যেকটা প্রাণীকুল বা জগৎকুলের মধ্যে জড় পদার্থ জীব পদার্থ সকলেই মিলে আল্লাহর রাসূলকে চিনেছিলেন। সেই জন্যই তিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। শুধু তাই নয়, সমস্ত নবীদের থেকে তিনি মর্যাদাবান, সমস্ত নবীদের থেকে তার মাকাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে ঘোষণা করেন, আল্লাহর হাবিবকে বলেন আপনাকে এমন সুন্দর জিনিস দিয়েছি, এমন মূল্যবান জিনিস দিয়েছি, এমন কিমত জিনিস দিয়েছি, গোটা কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে, যতদিন দুনিয়া অবশিষ্ট থাকবে, যখনই আমার নাম নেবে, আমার নামের সাথে আপনার নামটা কালেমা হিসেবে সোজা জগৎবাসী পাঠ করে নেবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলছেন, বলে বন্ধু আমি এমন একটা গিফট তোমাকে দিয়েছি, এমন একটা সারপ্রাইজ তোমার জন্য আমি দিয়েছি যে গোটা পৃথিবীর মানুষ যখন আমার নাম নেবে, আমার কালেমার সাথে তোমার কালেমা, তোমার নামটা জুড়ে দেবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যখন জিকির করবে এমন একটা জিকির, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নিকট সবথেকে আফজালুজ যিকর, সবথেকে আল্লাহর নিকট প্রিয় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়ি সুবহানাল্লাহ। ওই আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সান্তনা দিচ্ছেন, বন্ধু তোমাকে আমি এমন একটা জিনিস দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যতদিন পৃথিবীতে ইব্রাহিম ছিল শেষ হয়ে গেল, আর কি ওই কালেমা পড়বে? মুসা এত আবেগপ্রবণ নবী যে আল্লাহ আমি তোমার সাথে কথা বলতে চাই, আল্লাহ তোমার সাথে আমি দেখা করতে চাই, আল্লাহ আমি এটা কি করে করব, আল্লাহ এই কথাটা কেমন করে বলবো, প্রতি মুহূর্তে একটা আবেগপ্রবণ নবী। মুসা আলাইহিস সালাম যতদিন পৃথিবীতে ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, কালেমা শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যতদিন পৃথিবীতে ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসা যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ চলে গেছেন, পৃথিবী থেকে কালেমা খতম হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যতদিন পৃথিবীতে ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ। যতদিন পৃথিবীতে ইসমাঈল আলাইহিস সালাম জীবিত ছিলেন, হায়াতে ছিলেন, ততদিন কালেমা জীবিত ছিল। কিন্তু সমস্ত নবী রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন নবীর কালেমাকে আমি জীবিত রাখি নাই, কোন নবীর কালেমাকে আমি পৃথিবীর জমিনে কাউকে পড়ার জন্য অবশিষ্ট রাখিনি। কিন্তু কিয়ামত পর্যন্ত এমন সুন্দর পুরস্কার আপনাকে আমি দিলাম, ও আমার বন্ধু, আমার হাবিব, শুনে রেখে দেন, পৃথিবীর বুকে যখনই কোনো মানুষ আমার স্মরণ করবে, আমার প্রতি ঈমান এনে নেবে, যখন ঈমানের মালা গলায় পরে নিয়ে জবান থেকে পাঠ করতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নামের সাথে আমার নামটা, আমার নামের সাথে আপনার নামটাকে সুন্দর করে মালা করে জপতে থাকবে। একবার জোরে পড়ো না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে তোহফা দিয়ে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন আমার বন্ধু তো এমনই বন্ধু, দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী কেমন ছিলেন, উম্মতের দয়ার নবী, মায়ার নবী কেমন ছিলেন? সারাদিন দিনের দাওয়াত দিয়ে সূর্য পশ্চিম দিকে অস্তমিত যাবে, মাগরিবের আযান আসন্ন হবে, ঠিক এমন সময় মদিনার গলি গলি ঘুরে ঘুরে মানুষের কাছে দিনের দাওয়াত দিয়ে আল্লাহর হাবিব ঘরের কাছে চলে এসেছেন, নিজের হজরার কাছে চলে এসেছেন। পাশে মসজিদে নববী, কুসুম কলি সূর্যটা পশ্চিম দিগন্তে অস্ত যাবে, সূর্য ডুবানো অবস্থা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের জন্য প্রস্তুতি নিয়েছে, মাগরিবের আযান।
অল্প সময় বাকি, দূর থেকে একটা মধুর সুরে সালামের আওয়াজ এলো আল্লাহ রাসূলের কানে। দূর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের দরজায় দাঁড়িয়ে পর্দাটাকে অল্প আলতো করে একটু সরিয়ে দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তাআলা হিনা, আল্লাহ রাসূল আসসালাতু ওয়াসসালামু আলাইকা, এ রাসূল আপনি আমার সালাম গ্রহণ করুন, আল্লাহর সালামতে আপনার উপরে বর্ষিত হোক। অল্প সময়ের জন্য একটু আয়েশার কাছে আসবেন, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন দূর থেকে বলেন, আয়েশা গো, আজকে তো তোমার কাছে যাওয়ার মতো পরিস্থিতি আমার নেই। তোমার হুজরায় যে যাব, এই ডেটটাও তো আজকে নয়, তোমার যাওয়ার বাড়িটাও আজকে আমার নেই। তা কেমন করে যাই? আর মাগরিবের নামাজ আসন্ন, বেলাল প্রস্তুতি নিচ্ছে মাগরিবের আযান দেবে বলে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অল্প সময়ের জন্য একটুখানি আসুন, কথা বড় জরুরি কথা, কথা বড় গুরুত্বপূর্ণ কথা, একটুখানি সময় আপনাকে দিতে হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের দিকে গিয়ে বলেন, আয়েশা বলো বলো, জলদি করে বলো, আল্লাহর আর মাগরিবের আযান হবে, বেলাল আযান দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চল, সময় আছে আমার কাছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটু হুজরার ভিতরে আসেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর হাবিব বলেন, প্রেম নিবেদন করার সময় আমার নাই, সারাটা দিন দিনের কাজে ব্যস্ত ছিলাম, মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি, আল্লাহকে চেনানোর জন্য কালেমার দাওয়াত নিয়ে গিয়েছি, শরীয়তের দাওয়াত বিধান নিয়ে গেছি, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করেছি। মাগরিবের নামাজ হবে, মসজিদে নববীতে আবার বসে যাব দিনের দাওয়াত দিতে। আয়েশা জলদি করে বলো, হুজরার মধ্যে যাওয়ার কোনো আমার সময় নাই, ওয়াক্ত নাই। আল্লাহ রাসূলকে আবার রিকোয়েস্ট করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা বড় গোপন কথা, দরজায় বলা যাবে না, একটুখানি ভিতরে আসুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহর নবী, বিশ্ব নবী ঘরের মধ্যে যাওয়ার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাপড়টা ছিঁড়ে গেছে, আমার ঘরে আর কোনো কাপড় নাই, আয়েশা মদিনার গলিতে বেরোতে পারবে না, এই জীর্ণ কাপড় নিয়ে আর চলার মতন ক্ষমতা আমার নাই, একটা কাপড়ের ব্যবস্থা আপনি করে দেবে। আমার ঘরে আর কাপড় নেই, আমার কাপড়টা ছিঁড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কাপড়ের ব্যবস্থা করে দেন। এই কথাটা বলার জন্য আপনাকে একটু লিখেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আয়েশাকে একটুখানি ভালোবাসার আলিঙ্গন দিয়ে বলে, ও আয়েশা, এখন আমার পকেটে পয়সা নাই, কোনো দিরহাম নাই যে মদিনার বাজার গিয়ে তোমার জন্য কোনো কাপড় খরিদ করে নিয়ে আসবো। অল্প কিছুদিন সহ্য করো, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যবস্থা ইন্তজাম করে দেয়, অবশ্যই তোমার জন্য কাপড়ের ব্যবস্থা আমি করে দেব। আমি বিশ্ব নবী, আমার পকেটে কোনো শূন্য, আমার কাছে কোনো দিরহাম পয়সা নাই, কাপড়টা কোথা থেকে কিনে দেবো, একটু সহ্য করো, আর কিছুদিন ধৈর্য ধরো। ব্যাকুল আর্তনাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড়টা অনেক ছিঁড়ে গেছে, আর কোনো ব্যবস্থা করার জায়গা নাই। আল্লাহর হাবিব বলেন, মদিনার খেজুর গাছের পাতা দিয়ে আরেকবার তুমি কাপড়খানা সেলাই করে নিয়ে চালিয়ে নাও। বিশ্ব নবীর আবেদন শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ব্যাকুল হয়ে, বড় কষ্ট নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড়ে অনেক জায়গায় সেলাই করেছে, আর সেলাই করার মতন জায়গা নাই, বলে আবার একটু সেলাই করে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আমি সেলাই করব তো আমার ঘরের মধ্যে প্রদীপ জ্বালানোর মতন তেলও নাই। এতটা কষ্ট সাংসারিক জীবনে আল্লাহ রাসূলের, তবুও উম্মতের মায়ায়, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন প্রতি মুহূর্ত ঘরের নিজের স্ত্রী, নিজে আজওয়াজ মুতাহারাতের শরীরের কাপড়টা জরাজীর্ণ, কিন্তু সেদিকেও খেয়াল নাই, খেয়াল শুধু এই উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমার সোনার চাঁদ ভাইয়ের, আমার বাপ জানে না, আমরা যারা পরিবারে আবদ্ধ হয়েছে, আমাদের স্ত্রীদের এক মুহূর্ত দেরি হয় না, এটা ছিঁড়ে গেলে ওটা এনে দাও। কারবালায় যাচ্ছ না, যে কোনো মার্কেট থেকে আমার অমুক কাপড়টা এনে দেবে। হাটে বাজার করা আসার পরে আগে দেখবে ব্যাগটা খুলে আমার সেই সাজসজ্জার কাপড়টা এসেছে কিনা, যদি না আসে তাহলে সেদিন মুখ বাঁচবে। আপনার বাজার ঘাট সবকিছু উল্টো পাল্টা হয়ে যাবে, তরকারিতে লবণের জায়গায় ঝাল, ঝালের জায়গায় লবণ বেশি করে পড়ে যাবে। যখন খাবেন তখন একবার করে গ্লাস ঠুকবে, একবার করে মগ ঠুকবে, আর বাটি উল্টে দেবে, আর বলবে আমারটা তুমি আনতে পারো না, তোমারটা খালি তুমি দেখো। কথা বলেন ঠিক কিনা?
এত কাপড় থাকা সত্ত্বেও যেদিন যেটা বলবে আনতে হবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী সরওয়ারে কায়নাত দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের ঘর দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড়টা সেলাই করব কেমন করে? আমার ঘরে তো প্রদীপ জ্বালানোর মতন তেলটুকু অবশিষ্ট নাই। আল্লাহর নবী বিশ্ব নবী সরওয়ারে কায়নাত দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন প্রদীপের বাটিখানা নিয়ে ছুটে যাবে আয়েশার হুজরা থেকে মদিনার কাছে, বলে দাও দাও দাও, প্রদীপের বাটিখানা দাও, তেলের পাত্র দাও, আমি মদিনার কারোর কাছ থেকে যে একটু তেল এনে দেই, আমার আয়েশা কাপড়খানা কেমন করে সেলাই করবে অন্ধকারে। আল্লাহর হাবিব পিছন ফিরিয়েছেন, ছুটে এসে আয়েশা বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিশ্ব নবী মদিনার গলিতে গিয়ে কার বাড়িতে গিয়ে পেয়ালা নিয়ে হাত পাতবে, আর সে যদি বলে দেয় আমার বাড়িতে তেল নাই, আল্লাহর নবী ছোট হয়ে যাবে। আল্লাহর নবী ভিখারির বেশে কার বাড়িতে গিয়ে আমার প্রদীপের তেল চাইবে, আমি আয়েশা বরদাস্ত করতে পারবো না। আল্লাহর নবী যদি কষ্ট পায়, আয়েশার শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত জীবিত থাকতে আল্লাহর রাসূলকে কারোর কাছে দুনিয়ায় হাত পাততে দেবে না। আমার কষ্ট হলেও আমি আমার কাপড়খানা সেলাই করে নেব, শুধুমাত্র আপনি সময় করে একটু আমার ঘরের মধ্যে, আমার হুজরার মধ্যে আপনি এসে বসবেন, আপনার নুরানি চেহারার জ্যোতিখানা আলোকময় উজ্জ্বল জ্যোতি আর নূর থেকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আয়েশা খেজুর গাছের পাতা দিয়ে মদিনার খেজুর গাছের পাতা রেডি করে রাখবো, আর আমার কাপড়খানা আপনার নুরানি চেহারার আলোতে আমি সেলাই করে নিয়ে আবার সংসার শুরু করব। এই ছিল বিশ্ব নবীর সাংসারিক জীবনের ছোট্ট একটি ঘটনা। আমার মামুনরা যারা শুনছেন, আমার সোনাচ্চাদ ভাইরা যারা পারিবারিক জীবনে আছেন, মিল মোহাব্বত ভালোবাসা দিয়ে সাংসারিক জীবনকে এত সুন্দর করে আল্লাহ রাসূল সাজিয়েছিলেন। বিভিন্ন কিসসা কাহিনী নবীজির বিভিন্ন আঙ্গেল থেকে বিভিন্ন বলবে। আজকে আমাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে পারিবারিক জীবন, আমরা যদি দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে সুখ না হতে পারি, আপনি ফজরের নামাজ এসে পড়তে পারবেন না মসজিদে, সূরা ফাতিহার জায়গায় সূরা ফিল করে দিয়ে চলে যাবেন। কেন? বউয়ের সাথে ঝগড়া হয়েছে, রাত্রে ভালো ঘুম হয় নাই, রুকু তাসবিহ সেজদার তাসবিহ রুকুতে লাগিয়ে দিয়ে চলে যাবেন। এ বাবা, এরকম হয় না, হয় না। কেন? ব্রেন ঠিক নেই, মাথা মস্তিষ্ক টাল হয়ে গেছে। সাংসারিক জীবনে আল্লাহ রাসূলের কতটা ব্যালেন্সড ছিল, অর্থ ছিল না, দামি ফার্নিচার ছিল না, সাজাওয়াটের জিনিস ছিল না, কিন্তু আল্লাহর রহমত দিয়ে সংসারটা ভরা ছিল। একবার জোরে বলো না। আমাদের পরিবারগুলোর মধ্যে যদি সবরিয়াত আর এরকম মুহাব্বত আর ভালোবাসা দিয়ে আমরা সাজাতে পারি, আমাদের আমলিয়াতের জিন্দেগি, আমাদের ইবাদতের জিন্দেগি, আমাদের সুন্নত তরিকার উপরে চলা, আল্লাহ রাসূলের মুহাব্বত করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের দুনিয়ার জিন্দেগিটা অনেক আসান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা ভুল? আল্লাহর নবী বিশ্ব নবী সরওয়ারে কায়নাত দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের একটা ছোট্ট ছোট্ট জীবন ঘটনা যদি আপনাদের সম্মুখে তুলে ধরি, এর রাত শেষ হয়ে যাবে, ঘটনা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আর অল্প সময়ের জন্য বলবো, তারপরে দোয়া করে দেবো। আপনারা বিরক্ত হচ্ছেন? এ বাবা, বিরক্ত হচ্ছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ। তাহলে এখন সবাই ফুলফিল চার্জ আছে, তবে সময় আমরা সকলে ব্যস্ত মানুষ। আল্লাহ তৌফিক দিলে আবার সুন্দর সুন্দর বিশ্ব নবীর জীবন সিরাত নিয়ে আমাদের জীবনে যাতে এর থেকে শিক্ষা নিয়ে আমাদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, দৈনন্দিন জীবন, আমলিয়াতের জীবন, ইবাদতের জীবন সহি তরিকার উপরে আমরা চালাতে পারি, আমাদের পরিবারকে নিয়ে জান্নাতীওয়ালা মাহল আমাদের ঘরগুলোকে বানাতে পারি, এবং প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করে চলতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা দিলে আবার আলোচনা হবে। তবে আজকে আরেকটু সামনে একটু এগিয়ে যাই। যাবো বাবা? একটু যাবো, একটু মুহাব্বতের সঙ্গে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। 9:30 মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। মুঝে কুছ মিলে ইয়া না মিলে, মুহাম্মদ মিলে, মুঝে কুছ মিলে मोहम्मद मिले, यानी वो शय जिससे अल्लाह मिले। अल्लाह सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। এই পৃথিবী
পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আজকের এই পূত পবিত্র মাহফিলের শুরুতে খুতবার মধ্যে আল্লাহ রাসূলের মুখনিসৃত জবানি থেকে একটি ছোট্ট হাদিসের টুকরা পেশ করেছিলাম। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে কত সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন কেউ হতে পারবে না? কত সময়? যত সময় না নিজের সন্তান সন্ততি পিতা মাতা এবং দুনিয়ার সমস্ত সব কিছু জিনিস থেকে আমাকে বেশি মহব্বত করবে। আল্লাহর হাবিবের মহব্বত, আল্লাহর মহব্বতকে সব সময় আমাদেরকে তারজিহ দিতে হবে। আর যখনই আমরা তার প্রাধান্য গুরুত্ব আহমিয়ত দিতে পারবো, তখনই আল্লাহর রাসূলের নূরানি তরিকার উপরে আমাদের চলাটা আসান এবং সহজ হবে। কথা বলেন ঠিক কি? আর না হলে আপনার ব্যবসা বাণিজ্য কারবার বিবি বাচ্চা আল আওলাদ আত্মীয় স্বজন রিশতেদার সবাই আপনার আমলেতের জিন্দেগিতে রোকাওয়াট বা বাধা সৃষ্টি করবে। যখন আপনার অন্তর থেকে সব থেকে বেশি ভালো না বাসতে পারবেন, আর এই ভালোবাসা ইজহারে মহব্বত সব থেকে বেশি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনরা দেখিয়েছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এমন ভাবে দেখিয়েছেন, সন্তান ছোট্ট দিয়ে পিছন থেকে ডাকছে, আব্বু আব্বু তুমি কোথায় যাচ্ছ? বলে, আমার এখন তোমাদের ডাক শোনার মতন সময় নেই। একদিনে একটা রাতের স্ত্রী হিসেবে ঘরে এসেছে, সোহাগ রাত আর বাসর রাত আর জীবনের প্রথম রাত বলুন না কেন, একটা দাম্পত্য জীবনে শাদী বিবাহের পরে প্রথম যে দিন, প্রথম রাত তার লাইফের জন্য সব থেকে বড় স্পেশাল দিন হয়, স্পেশাল নাইট হয়। বাট সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা সোহাগ রাত বাসর রাত করার পর আল্লাহ রাসূলের যুদ্ধের দামামা বেজেছে, কালেমার পতাকা উত্তোলন করতে হবে, আল্লাহর নবীর ডাক এসেছে, যুদ্ধের ময়দানের দামামা বেজেছে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন কিনা যুদ্ধের ময়দানের জন্য আহ্বান করেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাহাবারা ঝাঁপিয়ে পড়েছেন। এমন একজন তরতাজা যুবক সাহাবা আল্লাহ রাসূলের মহব্বতে, দিনের খাতিরে, কালেমার দাওয়াতের মহব্বতে বেরিয়ে পড়েছেন। পিছন দিয়ে স্ত্রী ডাকছেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, রাতের অন্ধকারে আপনার ঘরে আমি এসেছিলাম, আপনার ঘরে পদার্পণ করেছি, আপনার মুখ মুবারক, আপনার চেহারাটাকে সুন্দর করে একবার দেখতে পাই নাই। যদি আপনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, আমি যুদ্ধের ময়দানে মহিলাদের যাওয়ার অনুমতি নাই, এন্ট্রি নাই। আল্লাহর রাসূলের মানা আছে, নিষেধ আছে, আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না। আল্লাহর হাবিব নিষেধ করেছেন, আমি ঘরে থাকতে হবে, আপনার জন্য দোয়া করতে থাকবো, আমি দোয়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আপনার কোনো সংবাদ আসে, আর যতক্ষণ পর্যন্ত না আপনি বাড়ি ফেরেন, ততক্ষণ পর্যন্ত আমি দোয়ায় থাকবো। কিন্তু আপনার কাছে একটি আখিরি নিবেদন, আখিরি খাহিশ আমার, আখিরি চাহিদা আমার, এই চাহাতটা একটু আপনি কবুল করে যান। আমার প্রাণ প্রিয় স্বামী, আমার কলিজার টুকরো স্বামী, স্বামী পিছন ফেরায় না, যেদিকে মুখ করেছে যুদ্ধের ময়দানের দিকে, ওই দিকে তাকিয়ে বলেন, বলো জলদি করে বলো, বিশ্ব নবীর ডাক এসেছে, যুদ্ধের ময়দানে যাব। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমি সাড়া দিয়েছি, আমি বেরিয়ে যেতে চাই, আল্লাহর রাস্তায় চলে যেতে চাই, আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহর হাবিবকে রাজি করতে চাই। রাসূলের মহব্বতে যারা আশিকে রাসূল হিসেবে কিয়ামতের মাঠে যখন আমি উঠব, আল্লাহর রাসূলের পাশে দাঁড়িয়ে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখনই আপনি দিনের জন্য আহ্বান করেছেন, দিনের দাওয়াতের জন্য আমাকে ডেকেছেন, আমার সুন্দর স্ত্রী রমণী প্রথম রাতে যার সাথে জিন্দেগি কাটিয়েছি, মুহূর্তের মধ্যে ফেলে দিয়ে চলে এসেছি, আল্লাহর রাসূলের মহব্বতে বেরিয়ে পড়বে, এমন সময় স্ত্রীর বাধা, একটুখানি আবেদন নিবেদন করতে চাই, আপনি একটুখানি ঘুরে দাঁড়ান, আমার দিকে আপনার মুখটা ফিরিয়ে নেন, আমি ভালো করে আপনার চেহারাটা দেখতে চাই। ও আমার প্রাণ প্রিয় স্বামী, যদি আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর
রাস্তায় শহীদ হয়ে যান, আমি আর আপনার মুখ চেহারা দেখতে পাবো না, গোসল না দিয়েই কাফন দাফন হয়ে যাবে, আল্লাহর রাস্তায় আপনাকে শপথ করে দেবে, আল্লাহর হাবিব জানাজা পড়িয়ে আল্লাহর রহমতের ফেরেশতার হাওয়ালা করে দেবে। কাল কিয়ামতের মাঠে আপনার সাথে যখন দেখা হবে, আপনি যখন শুহাদাদের মধ্যে থাকবেন, আমি কেমন করে চিনবো আপনি আমার স্বামী? একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মহব্বতের আহ্বানে সাড়া দেওয়া আল্লাহ রাসূলের সাহাবারা এটা দেখিয়েছেন। পিছন ফেরাননি, অন্যকেরা দুর্বার গতিতে ঘোড়া ছুটিয়ে যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিবের সাহাবারা চলে গেছেন। আল্লাহর রাসূলের মহব্বতে ইজহার দেখিয়ে দিয়ে আল্লাহর হাবিবকে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি এসে গেছি, আমি কোন জায়গায় দাঁড়াতে হবে, কোন পজিশনে দাঁড়াতে হবে? কাফির বেঈমান মুশরিকেরা, ইসলামের দুশমনেরা, নবীর দুশমনেরা, কালেমার দুশমনেরা, যারা কিনা আল্লাহর দুশমন হিসেবে এই জমিনে এসেছে, আমি সর্বপ্রথম আমার সিনাটাকে সামনে নিয়ে গিয়ে তাদের প্রতি তীর নিক্ষেপ, তলোয়ার নিক্ষেপ করব, আর দুনিয়ার জমিন থেকে জাহান্নামের ঘাটে আমি পাঠিয়ে দেব আল্লাহর রাসূলের বডিগার্ড হিসেবে। কাল কিয়ামতের মাঠে উঠবার বলবো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দিনের জন্য সমস্ত শরীরের রক্তটুকু আপনার জন্য বিসর্জন করেছি, দিনের জন্য বিসর্জন করে দিয়েছি। শুকনো মাটিটা শাহাদাতের রক্ত দিয়ে ভিজিয়ে আল্লাহর শহীদ দরবারে আজকে হাজিরা হয়েছি। এই দেখুন আমার শাহাদাতের রক্তখানা দেহতে লেগে আছে। ফেরেশতারা গোসল দেয় নাই, আল্লাহর রহমতের ফেরেশতারা ওইভাবে লাশ বহন করে নিয়ে যখন তাকে কবরস্থ করে দেবে, আল্লাহর রহমতের ফেরেশতারা আবার যখন কাল কিয়ামতের মাঠে তুলবে, আমি সাক্ষী হিসেবে বলবো আমি একজন শহীদ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের এই চলন্ত একটা দৃষ্টান্ত আল্লাহর রাসূলের প্রতি মহব্বত, ইজহারে আশিকে রাসূল হিসেবে তারা যেটা প্রমাণ করেছে দুনিয়ার জমিনে, আর কাল কিয়ামত পর্যন্ত কেউ আর সেটা প্রমাণ করতে পারবে না। একবার কথা বলেন ঠিক কি না ভুল? আল্লাহর হাবিবের মহব্বত, ইজহার। আজকে তো আমাদের কোনো কষ্টই নেই, কোরআন পেয়ে গেছি, টুপি পেয়ে গেছি, দাড়ি পেয়ে গেছি, মসজিদের আজান পেয়ে গেছি, এত সুন্দর সুনেহেরা আলোকজ্জ্বল সুন্দর সাজগোজওয়ালা মসজিদও পেয়ে গেছি, কাপড় লাগে না, পাথর লাগে না, শীত লাগে না, গরম লাগে না, এত সুন্দর মসজিদ পেয়েছি, আল্লাহর ইবাদত খেলা পেয়েছি। কাল কিয়ামতের মাঠে যদি উঠে আর যদি বলে কদিনের ফজরের নামাজ কাজা হয়েছে, গুনতে গুনতে জীবনের ক্যালেন্ডার শেষ হয়ে যাবে। যদি বলা হয় কতদিন জুম্মা পড়েনি, ক্যালেন্ডার শেষ হয়ে যাবে। যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজ 60 বছর জীবন দিয়েছিলাম, 15 বছর মাইনাস করে দিয়েছি, 7 বছরের মধ্যে 10 বছর রোগাক্রান্ত অবস্থায়, বিমারি অবস্থায় ছিলে, ও 10 বছর আমি আল্লাহ তাআলা বাদ দিলাম, প্রথমে 15, তারপরে 10, 25 বাদ দিলাম, 35-এর মধ্যে কটা নামাজ পড়েছো, গুনতে গুনতে ক্যালেন্ডার শেষ হয়ে যাবে, আপনার নম্বর আসবে না, আমার নম্বর আসবে না। ও আমার সোনার চাঁদ ভাইরা, আমার বাপ জানেরা, যারা আশিকে রাসূল হিসেবে যারা এখানে আজকে বসেছি, যারা মাইকের আওয়াজ শুনছি, সাহাবায়ে কেরামরা সুন্দর স্ত্রীকে ঘরেতে রেখে পিছনে ফিরে আর একবার স্ত্রীর মুখের দিকে নিজে দর্শন করেনি, স্ত্রীকেও চিনতে দেয়নি, আমার মুখটা কেমন চেনা হবে, তো চেনা হবে। আল্লাহর রাসূলের আল্লাহর শাহী দরবারে যখন যাব, আল্লাহর রাসূলের পাশে যখন শহীদি মরণ নিয়ে দাঁড়িয়ে থাকবো, তখন তোমাকে আমি চিনে নেব, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীটা কোথায়, একবার ব্যবস্থা করে দিন। আল্লাহর জান্নাতের হুররা এসে তোমাকে নিয়ে হুরের জায়গায় বসিয়ে তোমাকে হুর বানিয়ে দেবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ।